আচ্ছা গাইস, আমি আজকে আমার ভিডিওর ইন্ট্রোডার দেবো না, ঠিক আছে? আমি একটা জাস্ট শর্ট একটা স্টোরি বলি আপনাদেরকে। সো আমি একদিন ফেসবুকে ভিডিও দেখছিলাম, দেখতে দেখতে একটা আমার ভিডিও চোখে পড়ে। সো ভিডিওটা আগে আপনারা দেখেন, ঠিক আছে? Yeah. She's telling the truth. Flux, what are you doing? Oh, look who's here! The mother of dragons! সো গাইস, এই ভিডিওতে আমি কপিরাইট খাচ্ছি, তো মানে এত সেন্টিমেন্ট একটা ভিডিও, যে ভিডিওটা আপনাদেরকে দেখাতে গেলেও আমার একটু মানে কোনো একটা জায়গাতে পানি পড়ছে। তো এই ভিডিওটা অনেক সেন্টিমেন্টের একটা ভিডিও। সো এখানে যে ভিডিওটা দেখা যাচ্ছে, মানে ও হয়তো কোনো যে একটা অ্যাটাক দিয়েছে, মানে কিরাম অ্যাটাক শুনবা, বাঙালি জাতিকে চুদলিং পং করে দিয়েছে। আর একটা ভিডিও দিই, দেখো। আমার বাবাকে বলে যে আপনাদের মেয়ে আপনাদের কাছেই থাকে, আমাদের পক্ষে আর নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। জীবনে এই দুর্দিনে যেখানে ভালোবাসার মানুষের হাতেই হয় সবচেয়ে ভরসার, সেখানে স্বামী দূরে সরে যান। বিচ্ছেদের মাত্র 18 দিনের মাথায় করেন দ্বিতীয় বিয়ে। সো স্টোরিটা এন্ড হতে পারলো না, তবে 2 মিনিট হয়ে গেল ভাই। এরকম ইন্ট্রো ম্যাচ দিইনি। তো এখানে মূলত প্রথমে যে ইন্ট্রোটা দিছিল সেটা মানে বাঙালিকে চুদলিং পং করে দিছিল। তারপরে দেখছি ভাই, আরে ভাই এর তো আসলে রোগ হয়েছে ভাই। কি হয়েছে? ক্যান্সার হয়েছে। লাইক সিরিয়াসলি ক্যান্সারের মতো একটা রোগ। তো আমি 3 থেকে 4 দিন প্লাস মনে করলাম যে এর নিয়ে কোনো ভিডিও বানাবো না, ঠিক আছে? তারপরে ভাই আমার কাছে এমন এমন এভিডেন্স আসলো ভাই, এর তো কোনো ক্যান্সার হয়নি, এ 12 ভাতারি প্লাস, মানে আবার যে পাবলিক, বাঙালি পাবলিক যে টাকাগুলো দিছে মানে এর ক্যান্সার রোগটা সারার জন্য। সো ওই টাকা মানে বিকাশ বা নগদ বলেন বা ওগুলো কিন্তু লিমিট হয়ে গেছে। আপনারা হয়তো জানেন যে বিকাশ বা নগদে কিন্তু মানে বেশি টাকা ধরে না বা দেওয়াও যায় না, ওগুলো কিন্তু লিমিট ডাউন হয়ে গেছে। তারপরে ব্যাংক শুরু হলো। ব্যাংকে কিন্তু ওরা স্টেটমেন্ট দেখাচ্ছে না, 10 লাখ প্লাস হয়ে গেছে, তাও কিন্তু ওরা বলছে না যে 10 লাখের হয়ে গেছে। তো আমার মনে হলো কেন জানি না এরা বাঙালিকে চুদলিং পং করে দিচ্ছে। আর বাঙালি জাতিকে চুদলিং পং করা খুব সহজ। তো এই 12 ভাতারিকে নিয়ে একটা ভিডিও যদি না বানায় তাহলে আমার মনে কিরম একটা লাগছিল। চলো ভিডিওটা শুরু করা যাক। এতদিন আপনারা জানতেন ওর ক্যান্সার হয়েছিল, কিন্তু আমি তার রিপোর্টেড ক্যান্সারের কোনো কিছু পাইনি। কিন্তু তার যে সিমটম, তার চোখ দিয়ে, তার নাক দিয়ে, তার গলা দিয়ে, তার কান দিয়ে অনেক সময় ব্লাড বের হয়। কেন বের হয় সেটা এখনো পর্যন্ত বাংলাদেশি কোনো হাসপাতালে চিহ্নিত করতে পারে না। সোজা কথা, ওর ক্যান্সার। ইতিমধ্যে আগে যারা ভিডিও করেছেন তো ওর রিপোর্ট জাস্টিফাই করেন না, রং ইনফরমেশন ছড়াবেন না। ক্যান্সার পেশেন্ট না, তারপর আপনাকে বারবার ক্যান্সার পেশেন্ট বানায়া ও ভিতরে একটা গিল্টি ফিল সৃষ্টি করতেছেন, যেটা ও নিতে পারতেছে না। নিতে পারছো তুমি? না, অবশ্যই আমি নিতে পারতেছি না, আমি গ্রিডি ফিল করতেছি। আর কেউ আসবেন না, আর কেউ আমার দুয়ারে আসবেন না, কেউ কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও করবেন এইটা মনস্তব নিয়ে আমার বাসায় আসবেন না। আমি খুশি। সো দেখো, ভাইরাল মিমরে নিয়ে মানে ওর একটাই সমস্যা আছে, ঠিক আছে? মানে নাক, চোখ এগুলো দিয়ে মানে রক্ত বের হয়। এটা নাকি বাংলাদেশে কোনো জায়গায় এটার চিকিৎসা নাই। সো এর যে প্রথম স্বামী আছে না, এই প্রথম স্বামী ওর ডিভোর্স দিচ্ছে। ডিভোর্স দেওয়ার 18 দিন পরে মানে কি করছে জানেন? ওই সে লোকটা বিয়ে করে ফেলেছে। ভাই তুমি, তোমার বোর এমন একটা রোগ হয়েছে, তুমি টাকা খরচ করছো মাত্র 2 লাখ, মাত্র 2 লাখ টাকা সে খরচ করেছে। সো এই রোগটা একটু চিকিৎসা তো করতেই হবে। তো এই চিকিৎসা করার পরে কি বলতে গেলাম, ওই প্রথম স্বামী কিন্তু 2 লাখ খরচ করছে, তারপরে ডিভোর্স নিয়েছে। ডিভোর্স নিয়ে কিন্তু আমাদের মিম মানে ভাইরাল মিম। সো কী করছে জানেন? আর একটা বিয়ে করছে। বিয়ে করার পরে কী করছে জানেন? সে দ্বিতীয় পক্ষ কিন্তু টাকা দিতে পারে নাই, মানে সে যে মিমির বেশি টাকা খরচ করবে এরকম হয় নাই। তো বাঙালির চুতিয়াকে মানে বাঙালিকে মানে এরা চুতিয়া বানাইছে, বানায় একটা ভালো রকমের ইনকাম করছে। মানে এর কিন্তু ক্যান্সার হয়নি। জাস্ট ভাই কি বলবো, এটা এই বিষয় নিয়ে একটু কথা বলতে হয়তো খারাপ লাগছে। সো এর চোখ দিয়ে এবং নাক দিয়ে, মুখ দিয়ে নাকি রক্ত বের হয়। সো প্রথম স্বামী 2 লাখ টাকা খরচ করছে, তারপরে এ নাকি আবার বিয়ে করছে। আপনি গল্প শোনাচ্ছেন একটা, তার পিছনেও তো গল্প আছে। একটা জায়গাতে দেখলাম আপনার স্বামী নিউজ করছে, আপনি ওই ভিডিওটা দেখেছেন যে আমি ভাই ডিভোর্স দিলাম কেন, সে তো অন্য জায়গায় মানে কথা বলে, আমাকে রেখে অন্য জায়গায় কথা বলে। এই যে এটা একটা সাইড ইফেক্ট আপনার।
আপনি আপনার স্বামীকে রেখে অন্য জায়গায় কথা বলতেছেন, সে আপনাকে ছেড়ে দিল এবং চিকিৎসার জন্য 2 লক্ষ টাকাও নাকি খরচ করেছে আপনার স্বামী। তারপরে আবার করলেন কি, আপনি আবার বিয়ে করলেন আরেকজন, তাকেও ছেড়ে দিয়ে আবার টাকাগুলো নিয়ে আসলেন। আবার তাইলে এইভাবে কিভাবে হয়? আপনার স্বামী কি 2 লক্ষ টাকা খরচ করেনি, প্রথম স্বামী আপনার রোগের পিছনে? আচ্ছা, 2 লক্ষ টাকা খরচ করেছে, এটাও কিন্তু আমরা নিউজ দেখেছি। এবং আপনি যে পরে ওকে মানে ও ছেড়ে দিল, দিয়ে আপনি আবার বিয়ে করলেন, তাহলে আপনি আবার রোগী অবস্থায় বিয়ে করলেন, ওখানেও ছেড়ে দিয়ে আসলেন, তাহলে আপনার সমস্যাটা কি?